সব পূজা কমিটির যারা নেতৃবৃন্দ আছেন, এই পূজা কমিটির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং পূজা কমিটি যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমি গাংনী পৌর বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং নমস্কার জানাই। আসলে আপনারা জানেন দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিবাদ সরকারের নির্যাতনে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারিনি। তাই এবার তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যত জায়গায় পূজা উদযাপন হচ্ছে তার নির্দেশে স্ব জেলা স্ব থানা এবং স্ব পৌরসভায় তারেক রহমানের নির্দেশে আমরা সেই দায়িত্ব পালন করছি এবং মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, মেহেরপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ জাভেদ মাসুদ মিল্টন ভাইয়ের নির্দেশে আমরা গাংনী পৌরসভায় যে 3টা পূজা মণ্ডপ এবং পূজা উৎসব হচ্ছে সেখানে আমরা সব সময় তাদের সাথে যোগাযোগ এবং খোঁজ খবর নিচ্ছি তাদের কোনো সমস্যা আছে কিনা। এবং আমরা যারা এই পূজা উৎসবে এসেছি আপনারা মনে সবাই জানেন, এই যে আমাদের রাজু আহমেদ আছে, সুশীল আছে, যারা আছে তাদের সাথে কিন্তু আমরা সব সময় বন্ধুত্ব সম্পর্ক প্লাস একসাথে আমরা বাজারে চলাফেরা করি। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এই ধর্ম যার যার উৎসব সবার, আমরা সবাই একসাথে গাংনীতে চলাফেরা করি। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যতদিন যাবে তত উৎসব বড় হবে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা সব সময় উৎসব করবেন, আনন্দ করবেন, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমাদের ধর্ম আমরা পালন করব। যদি আপনাদেরকে কিছু মনে হয় যে কোনো সমস্যা আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আনসার বিডিবি আছে, আমাদের টিওনো মহোদয় আছে, তাদের আমাদের গাংনীর ওসি মহোদয় আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা মন্দিরে আমাদের টিওনো সাহেব, টিওনো মহোদয় সিসি ক্যামেরার মাধ্যমে সে তার অফিসে বসে সবসময় মনিটরিং করছে এবং আপনাদের পাশে সব সময় আমাদের বিএনপি এবং যুবদল সব সময় আছে এবং ভবিষ্যতে থাকবে। আপনারা আমাদের নেতা জাভেদ মাসুদ মিল্টন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আপনাদের একটি ভোটের মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে ভোট দিয়ে তাকে এমপি বানাবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।